সহ দলীয় নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম এবং আমার সামনে উপস্থিত মিডিয়া এবং প্রশাসনের নেতৃবৃন্দকে জানাই আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা হয় এটার একটা অব্যবস্থাপনা রয়েছে। যেমন পরীক্ষাটা নেওয়া উচিত এসএসসি জানুয়ারি মাসে এবং এইচএসসি ফেব্রুয়ারি মাসে, কিন্তু সেটা না করে প্রতি বছর এই বৃষ্টির সময় এবং এই কালবৈশাখীর সময় এই পরীক্ষাগুলো নেওয়া হয়। আপনারা এবছর পরিলক্ষিত হয়েছে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ এবং অনৈতিক, এবং আমাদের দেশে যে পাসিং সিস্টেম সেখানে যে সার্টিফিকেট দেওয়া হয় সেখানে উল্লেখ করা হয় পাস এবং ফেল, কিন্তু আমরা বলতে চাই শিক্ষার্থীদের এই ফেল শব্দ সার্টিফিকেটে উচ্চারণ করা যাবে না। তাদেরকে সম্মানজনক একটা উপাধি দিতে হবে এবং তাদেরকে দ্রুত সময়ে আর একটা মূল্যায়ন পরীক্ষা নিয়ে তাদেরকে রেগুলার ছাত্রদের সাথে ভর্তির সুযোগ করে তাদের জীবন থেকে একটি বছর যাতে নষ্ট না হয় তার যথাযথ ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এবং এখানে যে ছাত্ররা ফেল করে এটা কিন্তু শুধু ছাত্রদের বৈষম্য নয়, ছাত্রদের গাফিলতি নয়, এটা আমাদের রাষ্ট্রীয় সিস্টেমের চরম ব্যর্থতা। কারণ আপনারা দেখবেন যে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগ হতো সেটা দীর্ঘদিন বাদ ছিল, আবার মাঝে এটা চালু করা হলো, এই সরকার গতকালকে ঘোষণা দিয়েছে সেটা আবারও বাতিল করছে। আপনারা দেখছেন যেখানে বলা হয় যে মাতৃ স্নেহের পক্ষপাতিত্ব নয়, তাহলে ঈশ্বর কেন পক্ষপাতী? একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার মেধা মনন সব কিছুই কিন্তু আল্লাহ কমতি দেয় না, একই থাকে, কিন্তু পরিবেশ পরিস্থিতি সেটা যদি ছোট্ট থেকে উন্নত না করতে পারে তাহলে কিন্তু তারা ঝরে যায়, তারা বিপদে পড়ে যায়। তার প্রধান মা বাবার কোল থেকেই একটা শিশু যখন স্কুলে যায় তার যে বাকি জীবন গড়ে দেয় শিক্ষকরা, কিন্তু আমাদের প্রত্যেকটা শিক্ষক প্রাইমারি স্কুল থেকে শুরু করে মাদ্রাসা, হাই স্কুল, কলেজ এমনকি ইউনিভার্সিটি পর্যায়ে সব অযোগ্য এবং এই আত্মীয় কেন্দ্রিক স্বজন কেন্দ্রিক টাকা পয়সা দিয়ে নিয়োগ হয়, সব অথর্ব মাল। এরা নিজেরা তো কিছু জানে না, তো ছাত্রদেরকে শিক্ষা দেবে। যার কারণে এই প্রতি বছর এসএসসিতে 12 লাখ, ইন্টারমিডিয়েটে 12 লাখ 13 লাখ যে শিক্ষার্থী এবং প্রাইমারিতে যে 50 থেকে 1 লক্ষ শিক্ষার্থী সারা বাংলাদেশে হয়, তারা সঠিক লেখাপড়া পায় না, মূল্যায়ন পায় না। তারপরে আর একটা আছে বাণিজ্য, কোচিং বাণিজ্য। শিক্ষকরা স্কুলে ভালোভাবে পাঠদান না করে তারা গল্প গুজব এবং বেশিরভাগ সময় তারা রাজনৈতিক গল্প গুজব এবং বাদাম চিপায় ব্যস্ত থাকে, এবং তারা ছাত্রদের বলে তোমরা কোচিংয়ে আসো তাহলে তোমাদের ভালো রেজাল্ট হবে। আর যে একদিকে যেখানে কোটি কোটি ছাত্র ক্ষতিগ্রস্ত, কোটি কোটি গার্জেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, এই বৈষম্য চলতে পারে না। এটাকে অবশ্যই সরকারকে উত্তরণ করতে হবে, এটা বাংলাদেশের গৌর দাবি। এবং এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ পদ্ধতি আছে, অবশ্যই মেধাবী যারা আছে, যারা শিক্ষক যোগ্য, এই এনটিআরসির পরীক্ষা দিয়ে তারা বিভিন্ন স্কুল কলেজে তারা শিক্ষক হয়, কিন্তু সে পথও বন্ধ করে দেওয়া হচ্ছে একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য। এই ম্যানেজিং কমিটির যে সভাপতি যারা পরিচালনা করে, তারা যখন যে সরকার ক্ষমতা আসে তাদের আত্মীয় স্বজন, এমপির বউ, এমপির ভাই, এমপির জ্ঞাতি গোষ্ঠী সব এমপি কেন্দ্রিক মেম্বার অফ পার্লামেন্ট সব স্কুলে ভরে পড়েছে। সেখানে টাকার বিনিময়ে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে এই যে কোটি কোটি ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করছে, এটা সরকারের কোনোভাবেই করতে পারে না। তো আমরা বাংলাদেশ কংগ্রেস আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ থেকে জনগণকে সাথে নিয়ে আমরা বলতে চাই, আপনি এনটিআরসি বহাল রাখুন এবং পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ যোগ্য সম্পন্ন শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসায় প্রাইমারিতে আপনারা নিয়োগ দেন, না হলে জাতি অদূর ভবিষ্যৎ অন্ধকারে পতিত হবে। আমরা এটা দেখতে চাই না। বাংলাদেশ কংগ্রেস চাই উন্নত সমৃদ্ধি এবং সুশোভলা সজলা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কংগ্রেসের মূলনীতি সুস্থ ধারণা।